আসসালামু আলাইকুম। আজ সোমবার 16 সেপ্টেম্বর 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। দ্য সানডে গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে 5 বছর আগে যুক্তরাষ্ট্রে হাসিনার পতনের প্লট তৈরি করা হয়। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে দেশে দেশে নানা বিতর্ক তৈরি হয়েছে। ছাত্র জনতার গণবিপ্লবের পর তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। শেখ হাসিনা বরাবরই দাবি করেছেন তাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়েছে তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। তাদের মতে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এর মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য সানডে গার্ডিয়ান একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে, যা নতুন মাত্রা যোগ করেছে। দ্য সানডে গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে শেখ হাসিনাকে উৎখাতের পরিকল্পনা 2019 সাল থেকে শুরু হয়েছিল। এই প্রতিবেদনের শিরোনাম ছিল ডকুমেন্টস শো ইউএস সেট ইন মোশন প্ল্যান ইন অস্ট হাসিনা। তারা উল্লেখ করেছে কিছু নথিপত্র পর্যালোচনার মাধ্যমে দেখা গেছে যুক্তরাষ্ট্র 2019 সালের প্রথম দিক থেকেই হাসিনাকে অপসারণের পরিকল্পনা করে আসছে। এই নথিগুলোর উপর ভিত্তি করে বলা হয় যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত কিছু সংস্থা এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব নেয়। মঙ্গোলিয়া 1996, হাইতি 2001 এবং উগান্ডা 2021-এর মতোই বাংলাদেশের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার পরিবর্তনে একটি বড় ভূমিকা পালন করেছে। প্রতিবেদন অনুসারে এই পরিকল্পনা বাস্তবায়নে ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি এবং ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মূলত IRI-কে দায়িত্ব দেয়। নথিগুলোতে আরও উল্লেখ করা হয়েছে ভারতের হস্তক্ষেপ প্রতিরোধের জন্য প্রকল্পটি গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভারতের প্রভাব প্রতিহত করতে এই প্রকল্প প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছিল। ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের মূল উদ্দেশ্য হল গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন করে গণতন্ত্রের প্রচার করা। এছাড়া USAID অর্থায়িত প্রকল্পগুলোর বাস্তবায়নে অংশীদার হওয়া। ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ এবং সলিসিটারি সেন্টারের পাশাপাশি IRI-NED-র 4টি মূল প্রতিষ্ঠানের মধ্যে একটি। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের জন্য IRI-কে অনুদান প্রদান করে। NED 1983 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি বেসরকারি অলাভজনক সংস্থা যা মূলত মার্কিন কংগ্রেস দ্বারা অর্থায়ন করা হয়। অন্যদিকে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট একটি সরকারি সংস্থা যা আন্তর্জাতিক উন্নয়ন এবং বিদেশি সহায়তার জন্য কাজ করে। এই নথিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের 5 জন কর্মকর্তা এবং ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের 3 জন কর্মকর্তা, USAID-র 2 জন কর্মকর্তা এবং একজন রাজনৈতিক কর্মকর্তাকে প্রাথমিক যোগাযোগের মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়েছে। দ্য সানডে গার্ডিয়ান তাদের নাম প্রকাশ করতে চায়নি, তবে সিনিয়র কর্মকর্তাদের মধ্যে যারা এই পুরো প্রক্রিয়ার তত্ত্বাবধান করেছেন তাদের মধ্যে ক্রিস মার্ফি, SFRC, সুমনা গুহ, ডোনাল্ড লু, সারা মার্গন, টেস্ট ডিপার্টমেন্টের ইনকামিং অ্যাসিস্ট্যান্ট এবং ফ্রান্সিসকো বেনকোসমে, স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র অ্যাডভাইজার এর নাম উল্লেখ করা হয়েছে। এই পুরো প্রকল্পটি ঢাকায় শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে ব্যাপক প্রভাব ফেলেছে এবং প্রায় 4 লাখ বাংলাদেশি নাগরিককে সরাসরি প্রভাবিত করেছে। রান্না বান্না সব ঠিক আছে? একটু টেনশন তো হচ্ছে, বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা। আরে এই খাবারে তো দেশি খাবারের কোনো স্বাদগন্ধই নেই। শোনো, আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো। তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয়। বৌমা, হ্যাঁ করো। দেশি স্বাদ পাচ্ছ? আমি পাচ্ছি। বাজার সদাই, স্বাদের সাথে আস্থার বন্ধন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। IFIC মানি ট্রান্সফার UK লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে IFIC কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে।
আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। IFIC মানি ট্রান্সফার UK লিমিটেড, IFIC ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।